এভাবে একবার আমুদি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এর জন্য প্রথমে আমুদি মাছ নিয়ে নিয়েছি, এখানে 300 গ্রাম পরিমাণে মাছ রয়েছে। মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। মাছের মাথায় কিন্তু একটা পাথর মতো অংশ থাকে, যেটা খেতে গেলে অনেক সময় মুখে লাগে, সেই জন্য বাদ দিয়ে দিয়েছি সেই অংশটা। এবার এতে মাখিয়ে নিচ্ছি হলুদ আর খুব সামান্য নুন। নুন একেবারে যৎ সামান্য নিচ্ছি, কারণ যেহেতু আমুদি মাছ বা নদী মাছ এই ধরনের মাছগুলো সামুদ্রিক হয়ে থাকে, তাই এই মাছে এমনিতেই একটা নুনের ভাগ থাকে, তাই খুব সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেবার পর এবার সাদা তেলে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। সাদা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই মাছ রান্না করার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে বেশ মচমচে করে ভেজে নিয়ে খুব সুন্দর রান্না হয়ে যায়। আর এভাবে একবার বানিয়ে দেখবেন, একেবারে নতুন ধরনের এই রেসিপি। ভাতের সাথে কিন্তু মুছে মুছে খেতে অসাধারণ লাগে। কথায় কথায় দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। আর এই মাছ ভাজার সময় কিন্তু মাছটা দিয়েই সাথে সাথে উল্টোলে চলবে না, বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। মোটামুটি একটা পিঠ পুরোপুরি ভাজা হয়ে আসলে তারপরে উল্টে নিয়ে আরেকটা পিঠ ভাজতে হবে। মাছগুলো সব ভেজে নেওয়ার পর একটু মোটা মোটা করে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো ওই তেলেই দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটা কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে, কারণ এই রান্নায় খুব একটা বেশি জলের ব্যবহার যেহেতু করব না, তাই আলুটা একেবারে ভালো করে ভেজে নিলাম, যাতে 80% মতো আলুটা এখানেই নরম হয়ে যায়। আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম এতে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এই পুরো গোটা রান্নার মধ্যেও কিন্তু খুব বেশি নুনের ব্যবহার করব না, যেহেতু মাছটা সামুদ্রিক, সেই জন্য এই সামান্য নুন একটু দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর এতে করেই যা নুনের স্বাদ আসার চলে আসবে। পরে যখন মাছটা এর সাথে অ্যাড করব, তখন কিন্তু স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে টমেটো বাটা। সাধারণত এই ধরনের রেসিপিতে আমরা টমেটোর টুকরো ব্যবহার করে থাকি, তবে এভাবে একবার টমেটো বাটা ব্যবহার করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগছে। টমেটো বাটাটা এবার ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি। টমেটো আর ক্যাপসিকাম এভাবে দিয়ে একবার রান্না করে দেখবেন বেশ একটা চিলি ফ্লেভার আসছে, যেটা কিন্তু এই মাছের সাথে বেশ অন্যরকম লাগে, একদম নতুন একটা ফ্লেভার আসবে খেতে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। টমেটোর সাথে কিন্তু আমি লঙ্কা বাটা ব্যবহার করেছিলাম, টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করা ছিল, তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে জিরে এগুলোর কোনো কিছুর ব্যবহার কিন্তু এতে করছি না। খুব কম মশলায় একদম ঘরোয়া উপকরণে একদম নতুন স্বাদের এই রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। এবার দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, আর টমেটোর কোনো রকমের কাঁচা গন্ধ কিন্তু এখন আর একটুও নেই। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আলুটা যেহেতু আগে থাকতে ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি জল লাগবে না সেদ্ধ করার জন্য। একেবারে শুকনো শুকনো যেহেতু হয়ে এসছে, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবো। এবার ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধর জন্য। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে। 2 থেকে 2.5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন আবার কিন্তু গোটাটাই একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ক্যাপসিকাম তো এমনিতেই অনেক নরম হয়, দারুণ সুন্দর দেখতেও হয়েছে, আর অসাধারণ একটা গন্ধও আসছে। এবার সামান্য একটু জল দিচ্ছি, একটু গা মাখা মাখা একটা ব্যাপার আসবে, সেই জন্য জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। হাইতে করে দিয়ে একটু ফুটিয়ে নেব।
আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা এবার ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একেবারে লোতে করে দিয়ে। একেবারে কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে এসছে যেহেতু, তাই লো ফ্লেমে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না।